রোগ নির্ণয় ফাইন। দেখছেন এই যে তার একটা ডিপ্লোমা থাকতে পারে কিন্তু জায়গাটা একটা ক্লিয়ার জানে কি বলছেন টু ডায়াগনোজ দ্য ডিজিজ না মানে রোগ নির্ণয়ে সহায়তা করে। আরেকটা বলতে পারে আরেকটা শব্দ যদি জানতে চাই ফাইন এক্সেলে মানে আপনি 70% মার্ক পাইছেন যে ল্যাব মেডিসিন হেল্পস টু ডায়াগনোজ দ্য ডিজিজ এনাফ মোর দেন 70 মার্ক আর এনিওয়ান উঠে বলতে পারলে আবার মেটিকিউলাস নলেজ লাগবে। আরেকটা শব্দ বলা 3 বছরের পড়াকে দুইটা শব্দ দিয়ে প্রকাশ করা গেলে খুবই কঠিন কাজ না ইকোনমিক্সের সব বই পড়ছে কিন্তু দুই শব্দ বলতে পারে না কিন্তু আসলে কঠিন কাজ ফাইন। আর একটা শব্দ বলি একটা টু ডায়াগনোজ দ্য ডিজিজ আর ধরেন তাহলে আমি ওনাকে ক্লু দেই না সাহায্য করি ইয়ে স্যার এসে দেন হাই রাইজ ইয়ে স্যার 100 এর উপরে কি বুঝলেন ক্রনিক ইনফ্লামেশন আছে এবার ট্রিটমেন্ট দিচ্ছেন আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সেফালোস্পোরিন আইবি পরে দেখলেন এবার আবার ইয়ে স্যার করতেছেন 3 দিন পর পর কেন টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রগনোসিস অফ ডিজিজ যে তার রোগের কনসিকোয়েন্সেস কি ইমপ্রুভমেন্ট আছে কিনা তাহলে দেখেন তার ল্যাব মেডিসিন আমরা দুই টার্ম দিয়ে আমরা সাফিশিয়েন্ট করে দেব একটা ফর দা ডায়াগনস্টিক পারপাস আর একটা বলছি ফর দা প্রগনোস্টিক পারপাস। প্রগনোস্টিক মানে কনসিকোয়েন্সেস অফ দ্য ডিজিজ এটা কি আমি দেয়ার ফলে এটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে না আরো ডিটেরিওরেট করতেছে এটা হচ্ছে প্রগনোসিস। আমরা শুধু নির্ণয় করছি মেডিসিনে আমরা এরকম মানে ওই নির্ণয়ের সাথে যে আপনাদেরকে পড়াইছে একটু টাচ দিয়ে দিলে হতো এটা যে আমরা ভুল মেরু করে করে আবার প্রগনোসিসটাও শিখি হ্যাঁ তো মানে ইনসাইট ডেভেলপ করে তাহলে ওনার ডিসিপ্লিন দুইটা শব্দ বলছি না ডায়াগনোসিস আর প্রগনোসিস ওনারও দুইটা শব্দ বলছি কি একটা বলছি অপটিমাইজেশন অর ম্যাক্সিমাইজেশন একটা ইকুইলিব্রিয়াম এনাফ এই দুইটা শব্দ আর আপনার ইউনানির দুইটা শব্দ বলেন এরকম আপনি এরকম বলতে পারেন যে নো মেজর সাইড ইফেক্ট না এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে সব এভরি মেডিকেল ডিসিপ্লিন হ্যাজ সাইড ইফেক্ট কেমিক্যাল এটা কেমিক্যাল আর আপনার একটা ন্যাচারাল এটাও শব্দ দিতে পারে যে আমরা হচ্ছে ন্যাচারাল ফর্ম অফ মেডিসিন দেই ন্যাচারাল ফর্ম অফ মেডিসিন প্রাকৃতিক চিকিৎসা তাহলে আমাদের বডিটা কি ন্যাচারাল না আর্টিফিশিয়াল শিওর তো এটা শিওর তাহলে ফাইন তার মানে ন্যাচারালকে কম্পোজিংটা ভালো হবে তাহলে এটা বলেন একটা ওয়ার্ড শিখেন এটা আবার ওদেরটা শিখেন যে এটা ন্যাচারাল মেডিসিন ন্যাচারাল সোর্স থেকে আসে না কি কি সোর্স আছে ওষুধে প্লান্ট বেস একটা প্ল্যান্ট আর তিনটা সোর্স বলবেন আরো দরকার নাই তিনটা প্ল্যান্ট আর খনিজ মিনারেলস আর আপনি বলেন ওষুধের তিনটা সোর্স কি এই যে ডিপ্লোমা কিন্তু শেষ 4 বছর কিন্তু এখানে শেষ হয়ে যাবে এই তিনটে শব্দ না পারলে হ্যাঁ উদ্ভিদ ফাইন উদ্ভিদ প্রাণীজ খনিজ আমরা উদ্ভিদ প্ল্যান্টস আমরা প্রাণীজ না প্রাণীজ বলছে আমরা মিনারেলস অ্যানিমালস ইনঅ্যানিমালস বলি না খনিজ প্রাণীজ ফাইন এই বলতেই হইতো না বললে একবারে শেষ যাক সে একেবারে কি বলে এট দ্য ব্রিঙ্ক অফ দ্য রিভার তীরে এসে মোটামুটি উঠে নিতে পারছে তাহলে ন্যাচারাল মেডিসিন আর কোন শব্দ ন্যাচারাল বললে সাইড ইফেক্ট এটা বিলংস করে আর কি বলেন ইউনানির দুই শব্দে প্রকাশ করা যাবে আর কি দিয়া একটা বললো যে ন্যাচারাল ফর্ম অফ মেডিসিন তাহলে এটাতে বিলংস করবে দেয়ার ইজ নো মেজর সাইড ইফেক্ট অল্টারনেটিভ মেডিসিন ন্যাচারাল মেডিসিন অল্টারনেটিভ মেডিসিন আচ্ছা অল্টারনেটিভ মেডিসিন কেন এটা বলেন ব্যাখ্যা দেন আমরা তো শুধু স্যার ওই কনভেনশনাল মেডিসিন দিয়ে আমরা পরিচিত হ্যাঁ অল্টারনেটিভ তো আমরা বলি যেমন আজকে আমি এখান থেকে ওসমানীতে যাব যদি আমি রুট ওসমানী না আমরা বলি সিলেট থেকে ঢাকায় রুট আছে কি কি রুট আছে হাইওয়ে আছে না সড়ক পথ হাইওয়েস আর কি আছে এয়ারওয়েস আর কি আছে রেলওয়েস দিস ইজ ওয়ান ইজ অ্যানাদার অল্টারনেটিভ আপনারটা কি রকম
আপনি কি তার এরকম কিনা? অল্টারনেটিভ শব্দ কিন্তু এরকম যে আমাদের ট্রেডিশনাল ট্রেডিশনাল ফাইন এক্সিলেন্ট নেই। এজন্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু ইন্টারন্যাশনাল টিএম রাখছে এটার নাম ট্রেডিশনাল মেডিসিন। ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত না, এগুলো বছরের পর বছর যুগের পর যুগ না, চলে আসছে। হাজার বছরের হিস্ট্রি পুরনো। কিন্তু আমরা ওই যে নাম দিছি অল্টারনেটিভ। অল্টারনেটিভ শব্দটা অ্যাকচুয়াল হবে না। তাহলে এই দুইটা শব্দই মনে রাখেন আপনারা, হ্যাঁ? ট্রেডিশনাল মেডিসিন, ন্যাচারাল মেডিসিন, এনাফ, এই দুইটা শব্দ দিয়ে আপনি ইউনানিকে প্রকাশ করবেন। ওইটা কি স্যার? ফাংশনাল মেডিসিনটা কি? আচ্ছা, ফাংশনাল মেডিসিনটা আমি আপনাকে ওইটার সাথে রিলেট করিয়ে করে স্যার। না, ফাংশনাল মেডিসিন হচ্ছে রুট কোর্সটা দেখে স্যার। না, ওরকমও না। ফাংশনাল মেডিসিন হচ্ছে আপনার এই ট্রেডিশনাল মেডিসিনের বা কমপ্লিমেন্টারি বা অল্টারনেটিভ মেডিসিন বলে কেম, এটার এ লট অফ থেরাপিউটিক্স আছে। যেমন একটা হচ্ছে আপনার স্যার বের করো কাইরোপ্র্যাকটিস, ফিজিওথেরাপি, কাপিং, এরকম এক একটা ফর্মের মধ্যে একটা হচ্ছে ফাংশনাল মেডিসিন। মানে এগুলো হচ্ছে ডিফারেন্ট থেরাপিউটিক্স। কেউ বললো কাপিং না, শুধু পানি দিয়ে থেরাপি হবে, কেউ বললো বালি দিয়ে হবে, হ্যাঁ, ওরকম একটা পার্ট। আপনি আপনার ডিসিপ্লিনকে বিলংস করবেন টিএম এর আন্ডারে, ট্রেডিশনাল মেডিসিন। এই ইউনানি মেডিসিনের দুইটা শব্দ কি হবে? ট্রেডিশনাল মেডিসিন। তখন তো বলবে কি ট্রেডিশনাল মেডিসিন মানে কি, কি বলবেন? ট্রেডিশনাল মেডিসিন মেডিসিনটা কি? ওইটা ওই যে চলে আসছে যেটা প্রাচীন প্রাচীন সময় থেকে যুগের পর যুগ, হ্যাঁ, সময়ের সাথে এনশিয়েন্ট ট্রিটমেন্ট। এনশিয়েন্ট ট্রিটমেন্ট বা ট্রেডিশনালি এটা আছে, হ্যাঁ। তাহলে এটা বলবেন একটা উৎপত্তিগতভাবে এত হাজার বছরের পর বছর এটা আছে। আর ন্যাচারাল মেডিসিন কেন বলবেন ইউনানিকে? প্রাকৃতিক ভাবে এটা কোনো ধরনের কোনো ইয়ে হয় না। আমরা যেহেতু ওষুধের যে সোর্সগুলো প্রাকৃতিক ভাবে এটাকে সিলেকশন করি না, আমরা উদ্ভিদ মানে ভেষজ, আবার প্রাণীজ, খনিজ, আমরা তিনটা উৎস থেকে নিই। এই তিনটা কথা বলতে পারলে একটা মানুষ কমপক্ষে বলবে যে না, তার ডিসিপ্লিন সম্পর্কে একটা তার ইনডেপথ স্টাডি আছে। সে কি আপনার কাছে জানতে চাবে যে আপনার রোগের থিওরি যে আছে, আখলাক তত্ত্ব, ত্রিদোষ চতুর্দোষ তত্ত্ব জানতে যাবে? নেবার, সে কখনোই যাবে না। আবার যে জানে সে হয়তো জানতে চাবে। আমাকে বললে হয়তো আমি এখানে একটু চেষ্টা করবো যে না, দেখি সে কি বলে, হ্যাঁ, আর কিছু আছে কিনা? আর কিছু আছে বা সে এটা বুঝে কিনা জিনিসটা। অন্যরা এরকম না, অন্যরা জানবে হ্যাঁ এটা ট্রেডিশনাল ও ফাইন। তো আমরা তো আমাদের বাপদাদারা তো এটার সাথে পরিচিত। ও আপনাদের সব মেডিসিন কি ন্যাচারাল সোর্স থেকে? হ্যাঁ, ন্যাচারাল সোর্স থেকে, ফাইন। এরপরে আরো সর্বোচ্চ গেলে কোন কোন রোগের আপনারা চিকিৎসা করেন, হ্যাঁ, কি দিয়ে চিকিৎসা করেন? আমাদের যেমন উনি যেটা বললো যে হ্যাঁ ব্রাহ্মী রসায়ন মনেরা আছে, ফাইন, একটা বললেই তো এনাফ। কাশির জন্য অ্যাডোবাস আছে, এনাফ। স্কিনের জন্য, অ্যালার্জির জন্য সাফি আছে, তাও তো বলতে পারলেন। এই জায়গাটা শিখতে হবে, নিজেকে প্রেজেন্ট করা শিখতে হবে যে আমি আমার ডিসিপ্লিনকে প্রেজেন্ট করবো। ওকে, তাহলে আমরা হচ্ছে এই পার্ট থেকে যাই। আপনার ডিসিপ্লিনও আমরা বললাম, ওনাদেরগুলো বললাম, ল্যাব মেডিসিনও বললাম, হ্যাঁ। ল্যাব মেডিসিন কি? দুইটা শব্দ কি? ডায়াগনোসিস, একটা ডায়াগনোসিস আর একটা প্রোগ্রেসিস। প্রগনোসিস। একটা ডায়াগনোসিস আর একটা প্রগনোসিস। ডায়াগনোসিস মানে কি আপনি বলেন? রোগ নেই না। রোগ নির্ণয়। প্রগনোসিস মানে কি আপনি বলেন? বলে পড়ায় নাই 4 বছর একবারও। বলেন প্রগনোসিস মানে কি? আপনি বলেন প্রগনোসিস মানে কি? প্রোগ্রেসটা দেখা স্যার। ভেরি গুড, প্রোগ্রেস দেখা, এক্সিলেন্ট। কিন্তু ভালো স্টুডেন্ট না, হ্যাঁ, উনি কি ওই বেচের ভালো স্টুডেন্ট নাকি? তো প্রচুর ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে প্রগনোসিস, দ্যাট মিন্স প্রোগ্রেশন অফ দি ডিজিজ। আমাদের মধ্যে ও ভালো স্যার করে। না, ও তো ভালো হওয়ার কথাই না। না স্যার, ভালো। ওটা আমার চোখে লাগতেছেই না যে না ভালো বলার মতো। সে এক্সপ্রেস করতে পারতেছে না। হইতে পারে, হ্যাঁ। হইতে পারে, প্রথম দেখায় এরকম হইতে পারে, তবে আন্ডারস্ট্যান্ডিং আরো বাড়াইতে হবে। যেমন প্রগনোসিস, প্রোগ্রেশন অফ দি ডিজিজ অর কনসিকুয়েন্সেস অফ দি ডিজিজ। একটা রোগ, হ্যাঁ, এটা শিখাটা ভালো। একটা ডিজিজ না, ডিজিজের আলটিমেট আউটকাম কি বলতে পারবেন? রোগের আলটিমেট আউটকাম কি? আউটকাম, আউটকাম মানে স্যার আউটকাম মানে হচ্ছে লাস্ট স্টেজ। লাস্ট স্টেজ, শেষ পরিণতিটা কি? কি ডেথ? প্রত্যেক রোগেরই ডেথ নিবার, কিন্তু অর্ধেক শেষ হয়ে যাবে। প্রত্যেক রোগ হইলে মৃত্যু হবে? না, 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 না। বলেন এমন একটা রোগ হইলে মৃত্যু হবে, এটা কি বলেন? ক্যান্সার।
ভেরি গুড আরেকটা রোগের নাম বলেন ক্যান্সার হলে মৃত্যু হয় না এই তো স্যার। বলছে হুম। না এই যে আপনি আমি বলছি দ্য ফাইনাল স্টেজ অফ ডিজিজ ইজ ডেথ ক্যান্সার আর আপনি বলেন আরেকটা রোগের নাম এরকম রোগ হইলেই মৃত্যু হবে লিভার সিরোসিস লিভার সিরোসিস হবে আর এছাড়া এইডস বলে এইচআইভি মোটামুটি এইচআইভি এইডস হইলে ডেথ হবে তাহলে সব রোগের ফেট কিন্তু ডেথ না কিছু কিছু রোগের ফেট কি আছে আপনার চিকেন পক্স হয়েছে এটার ফেট কি রিকভারি রিকভার হয়ে যাবে না হিল হয়ে যাবে শেষ হয়ে যাবে জ্বর হয়েছে কাশি হয়েছে শ্বাসকষ্ট ডায়াবেটিস হয়েছে থাকবে সারা জীবন থাকে না স্যার এখন diabetes। ডায়াবেটিস থেকে থাকে নাই কি বলে জি, স্যার। ওনারে একটু ভালো করে ওনার আর একটু ভালো করে ফার্নিশিং করতে হবে পলিশিং করতে হবে হ্যাঁ স্যার আমি জানি স্যার ওই যে প্যানক্রিয়াস যখন আপনার লগে আমার কি হচ্ছে 1-to-1 সেশন দরকার ছিল তাহলে বুঝাই দেবেন এখন তো 4-to-1 সেশন কারণ আজকের স্লটের টাইমের প্রত্যেকের এভরিবডি হ্যাজ রাইট তার আছে এই জন্য আপনার সাথে বেশি সময় দিতে হবে সেকেন্ড বলবো স্যার। হ্যাঁ বলেন হ্যাঁ ওই যে কোলেস্টেরল হুম। হ্যাঁ তারপর হাইপারটেনশন হুম। এবং ওই যে ডায়াবেটিস হুম। তিনটা বলে যে স্যার আজীবনের রোগ হুম। আজীবন ওষুধ খেতে হবে হুম। কিন্তু স্যার যে লিপিড প্রোফাইলটা একদম নর্মাল হয়ে যায় এখন এটা আজীবন খাইতে হয় না স্যার স্টেটিন ড্রাগটা এখন কিন্তু মানে অমিট করে দেয় স্যার এখন ডাক্তার আমি স্টেটিন ড্রাগটা এখন অমিট করে শোনেন আপনি কি বলতে পারবেন স্টেটিন ড্রাগটা কেন দেওয়া হয় ওই যে ব্লাড ইয়ে হিসাবে স্যার ওই যাতে ওই চর্বিটা যাতে ইয়ে না হয় দিস ইজ দ্য সুপারফিশিয়াল নলেজ আমাদের সমস্যাটা তো হচ্ছে এই জায়গায় স্টেটিন কেন দেওয়া হয় যদি এই উত্তর আপনি দিতে পারবেন আপনি আর কথা বলবেন না স্টেটিন ড্রাগ দেওয়া হয় আপনি বলতেছেন কোলেস্টেরলের লেভেলটা ঠিক রাখার জন্য না এটা তো আলটিমেট গোল এটা না আলটিমেট গোল হচ্ছে টু প্রিভেন্ট দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস কি বলছি শব্দটা আর অ্যাথেরোস্ক্লেরোসিস মে টার্ন ইনটু হার্ট অ্যাটাক অর স্ট্রোক যে স্টেইন করে স্যার যে স্টেইনটা করে যে স্যার না না স্টেন মানে কি ওই যে শুরু হয়ে যায় স্যার যে আর্টি যেগুলা অ্যাথেরোস্ক্লেরোসিস শুধু হ্যাঁ আচ্ছা শুরু হয়ে যায় তা না এখানে যে আবার থেকে দেখুন এখানে যে থ্রোম্বোসিস করবে জি স্যার যদি আমরা হাইপার কোলেস্টেরোলেমিক স্টেট হয় জি তখন এটা হাইপার কোয়াগুলেবিলিটি দ্বারা এখানে থ্রোম্বোসিস হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে ব্লক হয়ে যাবে এজন্য স্টেটিন দেওয়া হয় টু মিনিমাইজ দ্য রিস্ক অফ দ্য হার্ট অ্যাটাক অর স্ট্রোক উদ্দেশ্য কিন্তু দেখেন আমরা ভুল জানি এটা মনে হয় আপনাদেরকে পড়ানোর সময় এভাবে পড়ায় বলে এই এটাতে চর্বি কমানোর জন্য এখন আর চর্বি এমন না জিনিসটা হ্যাঁ? আমি তাও জানি 4টা ফর্ম হচ্ছে লাইপোপ্রোটিনের ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল এইচডিএল এলডিএল বিএলডিএল ওগুলো ব্যাপার না কিন্তু ওয়াই দা ডক্টর প্রেসক্রাইব দা ড্রাগ অফ স্টেটিন এই উত্তর হচ্ছে এটা না চর্বির লেভেল ঠিক রাখা উত্তর হচ্ছে কি টু প্রিভেন্ট দা থ্রোম্বোসিস অথবা ফার্দার যে অ্যাটাক হয় সেটা প্রিভেন্ট করা থ্রম্বোসিসের উপর যদি কাজ করে কোলেস্টেরলের সাথে কোনো সম্পর্ক নেই না সম্পর্ক হইলে যে থ্রোম্বোসিসের প্রোটিনের মধ্যে যে ওগুলা মানে রক্তের মধ্যে যে কোলেস্টেরল আমরা তো তার তো একটা লেভেল আছে বেশি হইলে ওই যে আমরা আগে পড়াইতাম না লেমিনার ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায় তো টার্বুলেন্ট একবার হইলে এটা হচ্ছে মানে ক্যাসকেড রিঅ্যাকশন একটা প্রসেস ক্যাসকেড জানেন তো না একটা ফ্যাক্টর আরেকটা ফ্যাক্টরকে ট্রিগারিং করে যদি কোনো ধরনের ভাস্কুলার ওয়াল ইনজুরি হয় চর্বি এসে আবার প্লাটলেট এসে জমে যাবে আবার যদি ভাস্কুলার ওয়াল ইনজুরি না চর্বি বেশি তাও হবে চর্বি বেশি না প্লাটলেটের সমস্যা তাও হবে তখন ওরা ব্লক করে রাখে রিস্ক মিনিমাইজিং ড্রাগ কিন্তু আমাদেরকে শিক্ষাটা দেয় উল্টে আর কি বলে এইটা দিয়ে সারা জীবন দেখো চর্বি কমানো আলটিমেট গোল চর্বি কমানো না অনেকগুলো ডিজিজ নিয়ে থাকে না, সেটা তো এখন হচ্ছে কি হয় আমাদের তো কমন সেন্স দিয়ে জানতে চায় অ্যাকচুয়ালি স্যার ওই যেটা বললেন স্যার থ্রম্বোসিস এটা তো স্যার ওই যে ইয়ে হয় ওই যে ইয়েটা হয়ে যায় সরু হয়ে যায় ন্যারোইং হয়ে যায় narrowing হয়ে যায় থ্রোম্বোসিস মানে ন্যারোইং না ওইটা একটা যে ইয়েটা হয় একটা প্লেগ যে তৈরি হয় এটা তো হচ্ছে আর্টারি মানে একটা ডিজিজ তো একটা মেকানিজমে হয় না অনেক ভাবে হয় আপনার হার্ট অ্যাটাক হতে পারে ভাস্কুলার ওয়াল ইনজুরিতে চর্বিতে প্লাটিলেট কমে গেলে হতে পারে স্ট্রেসে হতে পারে প্লেগে হতে পারে রাপচার্ড হতে পারে অনেক রকমের মেকানিজম থাকে কিন্তু দেয়ার উদ্দেশ্য হচ্ছে ওইটা ওই কারণে দেয় হ্যাঁ এই জন্য আপনি ভারসাম্য দিতে হবে। চর্বি কোনো ইস্যু না হ্যাঁ? ওটা জাস্ট সিম্পল ওয়েতে আমি এক্সপ্রেস Fine, না ফাইন আমি এটাও আপনাকে অ্যাপ্রিশিয়েট করি এটাও যে জানেন এটা তো অনেকে জানে না যে স্টেটিন
লিপিড লোয়ারিং ড্রাগ, ইকোস্প্রিন অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, প্লেটিলেট টু প্লেটিলেট অ্যাডহেশন এগ্রিগেশন কমায়। এইটাও যে জানেন এই জন্য তো আপনি কনগ্রাচুলেশন পাওয়ার যোগ্য। স্যার না স্যার আপনার অনেক ধারণা ভালো আছে কিন্তু একটু মিস ইন্টারপ্রিটিং হয়। শুনেন, এই যে চিকিৎসা বিজ্ঞানের অনেক ডিসিপ্লিন আছে, মানে কোনো ডিসিপ্লিনই হচ্ছে পারফেক্ট না। প্রত্যেকটা ডিসিপ্লিনেরই লিমিটেশন আছে, চ্যালেঞ্জ আছে। এমনভাবে ধরে নেবেন আপনারটারও আছে না। এটা যেদিন আপনি ধারণ করতে পারবেন যে এভরি সিস্টেম হ্যাজ সাম লিমিটেশন, না ঠিক না? সেটা অ্যালোপ্যাথি বলেন, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সবারই। তাহলে আমাদের কাজ হবে কি প্রত্যেকটা ডিসিপ্লিনের ভালো ভালো জিনিসগুলো নেওয়া। আমরা একজন আরেকজনের অ্যাডভার্সারি হইতে যাবো কেন, শত্রুপক্ষ হইতে যাবো কেন? অবশ্যই না স্যার। যেমন আপনি এই রাষ্ট্রের মধ্যে আপনি ডিসিশন নিয়েছেন কি ধরনের চিকিৎসক হবেন, হ্যাঁ হ্যাঁ ইউনানি চিকিৎসক হবেন, ফাইন, ইটস ইউ ডিসিশন। রাষ্ট্র কি ইন্টারফেয়ার করতেছে? উনি ডিসিশন নিচ্ছে ল্যাব মেডিসিনে করবে, পুরো আমি ডিসিশন নিছি আমারটা করবো, আপনি ডিসিশন নিছেন